বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার প্রথম টেস্টের প্রথম দিন সম্পূর্ণই বাংলাদেশের। সম্পূর্ণ দিনটাই রাঙিয়ে তুলেছেন নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। আপনারা কিছু মানুষ প্রস্তুত হয়ে যান যারা নাজমুল হোসেন শান্তকে নিয়ে ট্রোল করতেন, স্যার ডাকতেন, লর্ড ডাকতেন। তাদের এখন সময় হয়ে গেছে সরি বলার জন্য, কারণ আপনার এখন মানতেই হবে বাংলাদেশের ওডিআই এবং টেস্ট ফরম্যাটে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত বর্তমান সময়ে। ওকে, আর একটা মানুষের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন আমাদের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। যেখানে বাংলাদেশের ইনিংসে শুরু হয়েছিল 43 রানে 3 উইকেট দিয়ে, এবং বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের কিং এনামুল হক বিজয় তিনি 10 বল খেলেছেন এবং মেরেছেন একটা ডাক। বাংলাদেশে তার সুনাম রয়েছে, তিনি নাকি ঘরোয়া ক্রিকেটের কিং, বাট ইন্টারন্যাশনাল ক্রিকেটে গেলে তার আবার তিনি নাকি অভিযোগ করেন তাকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয় না। যাই হোক, প্রথম সেশনে বাংলাদেশ সংগ্রহ করে 3 উইকেটে 90 রান। এরপর দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে রান তোলেন 92 রান, এবং তৃতীয় সেশনে বিনা উইকেটে রান করেন 110 রান। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম স্কোয়াড আমার ভালো লেগেছে, আপনারা অপেক্ষা করতে পারেন ভালো কিছুর, এবং সেই ভালো শুরুটাই দিল বাংলাদেশ ক্রিকেট টিম। তাছাড়া এরপরে যদি আপনারা দেখেন, আমাদের ডাগ আউটে বসেছিলেন মোনালিসা খ্যাত লিটন দাস এবং বাংলাদেশের আন্দ্রে রাসেল খ্যাত জাকের আলী। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ হচ্ছে 292 রান। এই ইনিংসে বাংলাদেশ যদি 450 রানের কাছাকাছি করতে পারে, তাহলে আপনারা ধরে নিতে পারেন এই ম্যাচ বাংলাদেশ খুব ইজিলি জিতবে। কারণ যে উইকেটে খেলা হচ্ছে, প্রথম দিন থেকে আমরা যে টান দেখতে পেয়েছি উইকেটে, শুধু ভাবেন যে 3 নাম্বার দিন 4 নাম্বার দিনে উইকেটে কতটা টান পাবে বলাররা। আর আমাদের কাছে ভালো মানের স্পিনার তো আছেই। আর জাস্ট ভাবেন এইখানে যদি থাকতো সাকিব আল হাসান, তাহলে কি অবস্থা হইতো। আর তাছাড়া আমি বলেছিলাম এই ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই ক্রুশাল হতে যাচ্ছে, কারণ বাংলাদেশ ক্রিকেট ইজ ডাইং নাও। তো এই ম্যাচটা এবং এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশ ক্রিকেটের এইটা অবশ্যই মনে রাখতে হবে, ফেরার সব পথ বন্ধ হয়ে গেছে, এখন জিততেই হবে। তো নতুন নতুন আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন, এবং আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানান।